নমস্কার, লাভিং ফ্যামিলি যোগমায়াতে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকাল থেকেই ব্লগটা শুরু করছি। সকালবেলা কিয়ান স্কুলে চলে গেছে, আর আজকে রোদও অতটা ওঠেনি, আকাশটা একটু মেঘলা মেঘলাই রয়েছে। তাই সকালবেলা কিয়ানকে স্কুলে রেডি করে দিলাম, আর টিফিনও বানিয়ে দিলাম। আর কিয়ানের বাবা ওকে স্কুলে নিয়ে যাওয়ার পর সকাল সকালই আজকে স্নানটা সেরে নিয়েছিলাম। কারণ সকাল সকাল স্নানটা সেরে নিলে কি হয়, কাজকর্মগুলো করতেও বেশ ভালো লাগে। আর এখন যা গরম পড়েছে, সকালবেলা স্নানটা সেরে নেওয়ারই আমি চেষ্টা করি। তারপর চান করে বেরিয়ে যে জামা কাপড়গুলো ছিল, সেই জামা কাপড়গুলো সকাল সকালই আজকে মেশিনে দিয়ে দিয়েছিলাম। কারণ তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি জিনিসগুলো কাচাও হয়ে যাবে। আর তারপর আমাদের যিনি কাজের দিদি আছেন, উনি কাজ করে চলে গেলে আমি কিন্তু মেলেও দিতে পারবো, আর শুকিয়েও যাবে। তাই সকালবেলা প্রথমে স্নান করে বেরিয়ে আমি জামা কাপড়গুলো দিয়ে দিলাম, আর তারপর জামা কাপড় দিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে গেছিলাম। কারণ কিয়ান স্কুল থেকে চলে আসার পর ও স্কুলের ড্রেস আর যাবতীয় যা যা কিছু থাকে, সেইগুলো আমি প্রতিদিনই একবার করে ওয়াশ করার চেষ্টা করি। তাই কিয়ান স্কুল থেকে এলে আবার কিয়ানের জিনিসপত্রগুলো কাচতে দিতে হবে, তাই সকালে কাজকর্মগুলো সেরে নিলাম। আর এদিকে দুপুরও হয়ে গেছে, তখন আর তোমাদের সঙ্গে কথা বলিনি, কারণ স্নান সেরে আমি একদম কাজে বসে পড়েছিলাম। দুপুরবেলা এখানে মা রান্না করেছে ভাত আর বেলে মাছ সর্ষে দিয়ে, আর আমের চাটনি আগে থেকে ছিলই, তোমাদের বলেছি, আর করেছিল করলা ভাজা। এই দিয়ে আমি লাঞ্চ করে নিলাম, হাজব্যান্ড আর মা পরে খাবে। গুড ইভিনিং সবাইকে। বিকেল হয়ে গেছে, আমিও অফিস থেকে উঠে পড়েছি, আর চা খাওয়াও হয়ে গেছে। এবার একটু পপকর্ন খাবো। কিয়ান ক্যারাটে করে চলে এসেছে, ওর বাবা ওকে দিয়েছিল, কিন্তু আমি নিয়ে আসতে গেছিলাম, যেহেতু আমার অফিস থেকে আমি উঠে পড়েছি। আর এখন কিয়ান একটু বললো যে একটু পপকর্ন করে দিতে। চিপস চেয়েছিল, আমি বললাম চিপস খাওয়ার দরকার নেই, তো একটু পপকর্ন বানাবো। ওই একটু যে শর্ট প্যাকেটগুলো আছে, এই যে আছে দাঁড়াও, এই যে এগুলো অনেক দিনই এনে রেখেছি, খাওয়ার হয়ে ওঠে না, তাই ভাবলাম আজকে চিপস করবো না, এগুলো আমরাও বানাই। মানে আমি বানাই, সবাইকে ওকেও একটু দেবো আর আমরাও একটু খাবো। চলো বানাই তাহলে। প্যানটাকে আমি প্রথমে একটু গরম করে দেবো, একটু ভেজা আছে, শুকিয়ে যা, তারপর আমি এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। যদিও বা একটু এর মধ্যে বাটার দেওয়াই থাকে, কিন্তু আমি যখন বানাই ওর মধ্যে একটু বাটার অ্যাড করি, তাতে টেস্টটাও বেটার হয় আর খেতেও ভালো লাগে। এবার ঢাকা দিয়ে 3 মিনিটের মতন রেখে দিলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। তোমরা বাড়িতে এগুলো সবাই জানি বানিয়ে খেয়েছি, কিন্তু আমি যখন বানাই একটু বাটার দিই, আর তার সঙ্গে নামানোর পর দিই একটু পেরি পেরি মশলা। এবার এটা হোক, আমি তারপর আবার আসছি। আর আজকে রাতেও বিশেষ একটা কিছু রান্না নেই, কারণ কালকে তো ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনি সব খাওয়া হয়নি, অনেকটাই রয়েছে, মিষ্টিও রয়েছে। আর শুধু একটু দেখি, কালকে পরোটা খেয়েছে, আজকে ভেবেছি একটু রুটি করব। দেখি হাজবেন্ডকে জিজ্ঞেস করি কি ও খাবে, যদি রুটি না খায় তাহলে দেখি যদি লুচি বানাই, একটু লুচি বানাবো। তাই আজকে আর তোমার রান্না নেই। এটার পর কিয়ানকে নিয়ে একটু পড়তে বসবো, যেহেতু ও ক্যারাটে করে এলো, তো একটু রেস্ট নিই,
তারপর ওকে নিয়ে আবার বসবো তোমার এক্সামের পড়াতে। কালকে আছে তোমার ইভিএস, আজকে স্পেলিং ডিকটেশন ছিল, ভালোই হয়েছে, লিখেছে বললো। আর কালকে থার্ড ডে অফ এক্সাম, কালকে এক্সাম হয়ে গেলে আর 2টো বাকি থাকবে, আর তারপরে সামার ভ্যাকেশন পড়ে যাবে। তাই আমি বলছি ভালো করে পরীক্ষাটা দিয়ে নাও, কারণ সামনে সামার ভ্যাকেশন পড়ে যাবে, তোমার ছুটি, আর এখন স্কুল যেতে হবে না। আর সবসময় জানি পড়তে ভালো লাগে না, কিন্তু যদিও বা ক্লাস টেস্টের মতন ইউনিট টেস্ট, তবু পরীক্ষাটা সবসময় সিরিয়াস হিসাবেই দেওয়া উচিত বলে আমার মনে হয়। কোনো পরীক্ষায় মানে ছোট এটা ক্লাস টেস্ট বলে ভালোভাবে দেবো না, বা ওটা ফাইনাল বলে ওটা বেশি করে পড়বো, আমি সেরকম কোনো দিনই ওকে করাই না। সব পরীক্ষায় সিরিয়াসভাবেই ধরা উচিত। তাই এখন ওকে একটু বসতে দিয়েছি, এখন ফোনে একটু কার্টুন দেখছে, দেখুক, তারপর আবার আমি পপকর্নটা নিয়ে যাই, আমরা সবাই মিলে একটু খাই। চা আর খাবো না, যেহেতু একবার খাওয়া হয়ে গেছে বিকেলবেলা, আর চা খাবো না। আমি এমনিও বেশি চা খাই না, 1বার থেকে 2বার, সকালে একবার আর রাতে মানে বিকেলের দিকে একবার খাই। তাই আর এখন আর চা খাবো না। হাজব্যান্ড খেতে পারে, মাও খেতে পারে, কিন্তু আমি আর খাবো না, যে হচ্ছে এখন তো খোলা যাবে না। এটা খেয়ে এবার জ্ঞানকে একটু পড়িয়ে নিই, বেশিক্ষণ পড়াবো না, হাফ অ্যান আওয়ারের মতন পড়িয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো 3 মিনিট হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো এটাও ক্লিন একদম। এবার এর উপর থেকে আমি একটু পেরি পেরি মশলা দিয়ে দেবো। এটা কিছুই না, শুধুও তোমরা খেতে পারো, কিন্তু এটা দিলে একটু টেস্টটা বেটার হয় বা ভালো লাগে খেতে। এবার রেডি। এটা আমি কিয়ান আর ওর বাবা মা সবাইকে দিই শেয়ার করে, তারপর কিয়ানকে নিয়ে একটু পড়তে আসবো।
লুচিগুলো ভাজা হয়ে গেছে পরপর, আর মাকেও এখানে খেতে দিয়ে দিয়েছি। এরপর আমরাও খেয়ে নেব। আজকে আর তোমাদের সঙ্গে কথা বলছি না, তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।